বুধবার রাতে বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে মামলার এজাহার জমা দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। মামলার বাদী হয়েছেন জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল। এজাহারে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ছাত্রদলের আরও 10 নেতার নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও প্রায় 100 জনকে আসামি করা হয়েছে। এদিকে মামলার ঘটনায় বর্তমান সরকারের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের যা বললেন। তো আজকে এখানে বেঁচে ফিরবো, সুস্থ স্বাভাবিকভাবে ফিরবো না, এটা তো আমরা বুঝতে পারছি। তারপরে না কর্মসূচি, যেহেতু আমরা সিলেট থেকে আমরা যদি আজকে আমাদের যেটা কার্যক্রম সেটা সম্পূর্ণ করতে পারি, এরপরে আমরা কালকে চিন্তা ভাবনা করবো। তবে আজকে যেটা করলো এই সরকার, যে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র চালাচ্ছে, জনগণের 70% রায় তারা অস্বীকার করেছে, এটার প্রমাণ দিচ্ছে তারা পুলিশকে ব্যবহার করে। মামলা না করে আমরা এখান থেকে সরছি। দফায় দফায় বেশ কয়েকটি ঘটনার পর পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে যা বললেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। পুলিশের তো কোনো সংস্কার হয় না, এরা কোনো পরিবর্তন হয় নাই। এখানে এমপির সাথে কথা হয়েছে, উনিও বলছে ঠিক আছে আমরা গিয়ে বসি, মামলা করি। পুলিশ বলছে ঊর্ধ্বতন কর্মকর্তা কারা, আমরা যদি জিজ্ঞেস করি কোনো কোশ্চেনে তারা উত্তর দিচ্ছে না। এখানে অনেক সাধারণ মানুষ পলিটিক্যালি একটি বিষয় চলে গিয়েছে। হবিগঞ্জে তো বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন, কার দিকে আসলে আপনাদের অভিযোগের দিকে? এখানে তো জিকে গৌস ভাই আছে, দীর্ঘদিন উনি এই রাজত্ব করছে, এটা তো কারো অদেখা জিনিস না। এখানে মিডিয়া থেকে শুরু করে কেউ কথা বলতে পারে না। হামলায় জেলা এনসিপির সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মমিনের হাত ভেঙে যায়। গুরুতর আহত হন কর্মী আলিফ আহমেদ। তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। হামলার জন্য স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি। হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। অন্যদিকে তারেক রহমানকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে পৃথক কর্মসূচি দেয় ছাত্রদল, যুবদল ও বিএনপি। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা হয় 144 ধারা। পরে মৌলভীবাজার হবিগঞ্জ সীমান্তে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান নেন নেতাকর্মীরা। পরিশেষে হবিগঞ্জে কর্মসূচি পালন করতে বাধা পেয়ে যা বললেন সার্জিস আলম। আমরা প্রায় 2 ঘন্টা ধরে এখানে আছি। তারা আমাদের সহযোগিতা চেয়েছে। আমরা বলেছি হবিগঞ্জ, এই হবিগঞ্জ আমাদের সবার। আমরা প্রয়োজনে বিক্ষোভ মিছিল করব না, বিক্ষোভ সমাবেশ করব না। তাহলে আমরা সেখানে যাই, আমাদের যারা আহত ভাইরা হসপিটালে ভর্তি তাদের সাথে দেখা করি, আমরা একটা মামলা দায়ের করি, তারা আমাদেরকেও যেতে দিবে না। তার সর্বশেষ আমরা এটা বলেছি যে আমরা 144 ধারা মেনে আমাদের সবাই এখানে থাকবে। আমরা শুধু 5 জনের একটা টিম, প্রতিনিধি দল সেখানে যাব, মামলা দায়ের করব এবং হসপিটালে দেখে আমরা ফিরে আসবো। সেটা পর্যন্ত তারা এগ্রি করে নাই। যেটা বুঝতে বিন্দুমাত্র বাকি নাই, যেখানে বিএনপি সরকার, এখানকার দলীয় এমপি সবাই মিলে প্রশাসনকে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করাচ্ছে। আমরা অন্যান্য যারা আছি আমরা চলে যাচ্ছি। প্রশাসনের দায়িত্ব পালন করে নাই, প্রশাসন বিএনপির এজেন্ডা সার্ভ করেছে এবং সরকারের ভূমিকা পালন করে নাই। সরকার তাদের জায়গা থেকে একটা একনায়কতান্ত্রিক স্বৈরাচারের যে আচরণ, সেই আচরণ এখানে প্রদর্শন করলো। তাদের হাতে ক্ষমতা আছে, তারা পুলিশকে ব্যবহার করতে পারে, তারা আমাদেরকে আটকে দিল। খালেদা জিয়া একটা কথা বলেছিলেন, ওনাকে আমরা সম্মান করি। বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমরা ছাত্রদের ছাত্র দল চাই, টোকাই সন্ত্রাসীদের ছাত্র দল চাই না। কালকে যেটা হয়েছে, বেগম খালেদা জিয়ার ছাত্র দল এটা করতে পারে না। এখানে যে আচরণ হয়েছে, এই আচরণটা সন্ত্রাসী কায়দায়, একদম টোকাই দিয়ে পেটুয়া বাহিনী যেভাবে করে এটা হয়েছে। আমরা এটার বিচার চাই এবং আমরা তারেক রহমানকে আহ্বান করব যে তিনি যদি বাংলাদেশকে মনে করেন তিনি গণতান্ত্রিক পথে আছেন, তিনি এটার বিচার স্থাপন, এই নজিরটা স্থাপন করে দেখাবেন। নাহলে আমরা ধরে নিব যে বাংলাদেশ আবার অগণতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে। এনসিপির অভিযোগ হামলাটি ছিল পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে মামলার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর হবিগঞ্জ রাজনৈতিক উত্তেজনা পুরোপুরি কাটেনি। আইনশৃঙ্খলা বাহিনী বলছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।